সে একজন নরওয়ে প্রবাসী। আমরা আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, শুধু এই ঘটনা নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও 6টি কারণ কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সিভিল এভিয়েশন অথরিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য বিবাদীদেরকে লিগাল নোটিশ দিয়েছি এবং 3 দিন সময় দিয়েছি। 3 দিনের ভিতরে যাতে এই বিশেষ করে 8 তারিখের ঘটনার তদন্ত করে যে যারা জড়িত তাদেরকে ওখান থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রত্যাহার করা হয়। আর এক্ষেত্রে একটি বক্তব্য আমি ক্লিয়ার করি যে এই যে 5 তারিখের আগে সিভিল এভিয়েশন অথরিটি এয়ারপোর্টের দায়িত্বে ছিল কিন্তু এবিবিএন 10 সাল থেকে এই এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসছে। কিন্তু 5 তারিখের পরে সিভিল এভিয়েশন অথরিটি হঠাৎ করে ওখানে এয়ারফোর্সের সদস্যদেরকে দায়িত্ব দেয়। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। সর্বশেষ এই ঘটনার ধারাবাহিকতা যেটা সকল চ্যানেল আই সহ সকল মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। তা আমরা এক্ষেত্রে বলেছি যেহেতু পূর্ব থেকে এবিবিএন দায়িত্বে ছিল, এই এবিবিএনকে যথাযথভাবে যেন দায়িত্ব দেওয়া হয় এবং যে এয়ারপোর্ট এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং যেই ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত করা হয়। এছাড়া এখানে আমার টোটাল 6টি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি উল্লেখ করেছি। এখানে বলছি যে রেস্টোর দ্য এয়ারপোর্ট ব্যাটালিয়ন, মানে যেটা বলা হলো ব্যাটালিয়ন ব্যাটালিয়নের দায়িত্ব ছিল তাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয় 1 নম্বরে, এবং এয়ারফোর্সকে যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তারপরে 3 নম্বরে বলছি যে ঘটনার স্পেসিফিক যে ঘটনাটা 8 তারিখের ঘটনার স্পেসিফিক এলিগেশনের তদন্ত করা এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আনতে হবে। 4, যেটা টু প্রিভেন্ট গোল্ড, নার্কোটিক্স অ্যান্ড হিউম্যান ট্রাফিক, যুগান্তর একটি নিউজ ছাপা হয়েছিল যে মানব পাচারকারীকে আটক করেছে, তারপরে মুছে লেখা ছেড়ে দেওয়া হয়েছে। আর আপনারা দেখবেন যে বিগত কয়েক মাস ধরে কোনো স্বর্ণ চোরাচালানি, মানব পাচার কোনো কিছু এয়ারপোর্ট থেকে উদ্ধার হচ্ছে না। এগুলা এই মানব পাচার এবং স্বর্ণ যে চোরাচালানো হয় এটা বন্ধ করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ যেটা বলেছি স্পেশালি যেটা আমার প্রাধান্য দিয়েছি, সিকিউর দ্য ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল অফ অল ফরেন রেমিটেন্স ফাইটার, যারা বাংলাদেশ থেকে যায় এবং বাংলাদেশ থেকে আসে, যা রেমিটেন্স যোদ্ধা, যে রেমিটেন্সের উপরে ভর করে আমাদের অর্থনীতি অনেক দূর আগে যাওয়া, অর্থনীতির ভিত অনেক শক্ত হয়। অনেক সময় আমরা বিভিন্ন টিভি, মিডিয়া, পত্রিকা এবং ব্যক্তিগত ওই অনলাইনে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা এই রেমিটেন্স যোদ্ধাদের যাওয়ার সময় আসার সময় হয়রানি হয়। অনেক সময় আমরা দেখি কান্না বিভিন্ন ভিডিওতে আপলোড করা হয়, তার ব্যাগ কেটে নিয়ে যায়। যারা আমাদের এই দেশকে অর্থনীতির সমৃদ্ধশালী করে বিদেশে থেকে সেখান থেকে আসবে, তাদেরকে আমি বলছি যে হাইলি স্পেশালি সিকিউর করতে হবে তাদের যাওয়া এবং আসাটাকে, উইথ ইন্ডিভিজুয়াল যে মেম্বাররা আসে তাদেরকে। এই 6টা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য 3 দিনের জন্য আমরা আবেদন করেছি। 8 জনকে আমরা বলেছি এখানে না এয়ারপোর্টে এয়ারপোর্ট করতে